সারে ভর্তুকির সঠিক সুফল পাচ্ছে না বাংলাদেশ, কেননা চাল আবাদের গুরুত্ব কমছে না, অথচ গত কয়েক বছরে মানুষের আগ্রহ বেড়েছে ফলমূল ও প্রোটিন জাতীয় খাবারে। এমন পর্যবেক্ষণ বিশ্ব ব্যাংকের। স্মার্ট ফার্মিং নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানায়, লবণাক্ততার কারণে আগামী ২৫ বছরে উপকূলে ধানের ফলন ১৫ ভাগ কমবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কৃষিতে ভর্তুকি শুনলেই মনে হয় সরাসরি টাকা যাচ্ছে কৃষকের পকেটে, কিন্তু বাস্তবে গচ্ছা বিপুল অর্থ। কেননা সারে ভর্তুকির বড় অংশই চলে যায় বিপুল জমির মালিকদের কাছে। অন্যদিকে দেশে ৪০ ভাগ কৃষক পাচ্ছে সরকারি বন্দোবস্তের মাত্র ১৫ ভাগ অর্থ। খরচ সামলাতে ডিলারে নিম্নমানের সার কিনতে তাই বাধ্য হচ্ছেন অনেকে, এতে নষ্ট হচ্ছে জমির গুণাগুণ। এমন পর্যবেক্ষণ মিলেছে স্মার্ট ফার্মিং নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে। বলা হয়, শুধু সার না, শস্যেও ভর্তুকির সুফল মিলছে না। সরকারি বরাদ্দের বড় অংশ ব্যয় হচ্ছে চালে, অথচ আমিষ জাতীয় খাবারে আগ্রহ বেড়েছে নাগরিকদের। সেই তুলনায় পোলট্রি, মাছ ও গবাদি পশু পালনে ভর্তুকি নেই বললেই চলে। জলবায়ু, খাদ্যাভ্যাস পরিবর্তন ও মধ্যপ্রাচ্য সংকটের ফলে সারের দাম বেড়েছে, কিন্তু সেটির সমাধান কঠিন না। স্মার্ট কৃষিতে বিনিয়োগ করে সহজে এই পরিস্থিতি বদলানো সম্ভব। তাহলে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে তৈরি হবে বেশি মজুরির নতুন কর্মসংস্থান। এ সময় বেশ কিছু শস্যের আমদানি নির্ভরতা নিয়ে আক্ষেপ করেন কৃষিমন্ত্রী। জানান, দেশে কৃষক টানা লোকসান করেন, কারণ কোন ফসলের কেমন চাহিদা তাদের কাছে সেই তথ্য নেই। ফার্স্ট সিজনে ভালো রেট নিয়েছে, ফুল সিজনে এসে 2 টাকা কেজি হয়েছে। ফার্মার উঠায় না জমি থেকে, কারণ তার উৎপাদনের খরচও উঠবে না। এবং যদি কেউ উঠায় তাইলে কি করবে? একটা ফার্মার 1 বিঘা জমি করেছে, তার পক্ষে সম্ভব রিক্সা ভাড়া করে বা ভ্যান ভাড়া করে এই 25 মাইল দূরে স্টোরেজে নেওয়া? বিশ্বব্যাংক জানায়, কৃষি ভর্তুকি প্রাপ্তিতে এগিয়ে আছে উত্তরের জেলাগুলো, সেই তুলনায় বেশ পিছিয়ে সিলেট ও বরিশাল অঞ্চল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।